হাম আক্রান্ত রোগী বাড়ছে কুমিল্লায়, উদ্বিগ্ন শিশুদের অভিভাবকরা। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাসির, কতজন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর এই বিষয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন সেই বিষয়টিও জানাবেন। 23 জন সন্দেহভাজন হাম রোগী কুমিল্লা স্বাস্থ্য বিভাগের কাছে এসেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে 4 জন হাম রোগী নিশ্চিত করেছে তারা যে 4 জনের শরীরে হাম আছে। তো কুমিল্লা এই বছরে 196 জন মোট হাম রোগী পাওয়া গেছে। এর মধ্যে আমরা যেটা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মোট 4 জন রোগী কুমিল্লা 3 জন রোগী কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তারা সন্দেহজনক হিসাবে তাদেরকে ঢাকা পাঠানো হয়। সেখানে তারা 3 জন রোগী। আর কুমিল্লায় যেটি আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে কুমিল্লায় হামের যে প্রাদুর্ভাব সেই তুলনায় কুমিল্লা সংখ্যামুক্ত। তবে যেটি কুমিল্লার শহরাঞ্চলে হামের প্রাদুর্ভাব বেশি থাকলেও গ্রাম অঞ্চলে কম। তবে স্বাস্থ্য বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছেন যে হাম আক্রান্ত অর্থাৎ জ্বর হলে, শিশুদের জ্বর হলে তাদেরকে যেন স্কুলে পাঠানো হয় এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেহেতু এটা সংক্রমিত রোগ, যেখানে জনসংখ্যা বেশি সেখানে আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার এবং বাচ্চাদের জ্বর হলে স্কুলে না পাঠানোর জন্য স্বাস্থ্য বিভাগ অনুরোধ করেছেন। আর জ্বর কিংবা অন্যান্য উপসর্গ দেখা দিলে সাথে সাথেই যেন তারা হাসপাতালে এসে চিকিৎসা নেন এবং চিকিৎসকদের পরামর্শ নেন। এছাড়াও টিকার বিষয়ে যেটি আমাদেরকে জানিয়েছেন, কুমিল্লায় টিকার কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। শিশুদেরকে টিকা নেওয়ার জন্য অভিভাবকদেরকে স্বাস্থ্য বিভাগ অনুরোধ করেছেন। এবং কুমিল্লায় স্বাস্থ্য বিভাগ বলেছে, যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা হাম যেই বর্তমান যে হামের সমস্যা চলছে, সেই সমস্যায় তারা মাঠে তৎপর রয়েছে। হাম টিকা দেওয়া এবং হাম রোগীদের চিকিৎসার জন্য তারা সকল প্রস্তুতি রেখেছেন। অর্থাৎ স্বাস্থ্য বিভাগ থেকে তারা সর্বাত্মক তাদের প্রস্তুতি রয়েছে। অভিভাবকদের সচেতনতা এবং মানুষের যেই স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে হামের এই মুহূর্তের পরিস্থিতির খবর। তানিয়া। নাসির, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।